বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, অনেকদিন পরে একটা তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যাব আমার একটা মানে ভাগ্নের কি বলে ওটাকে মানসী দিতে। তো ওটা যাব আইহো বুলবুল চণ্ডীতে। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখতে পাচ্ছ। এই তো হলো আমার 3 মা জননী। তো আজকে যাব আমরা বুলবুল চণ্ডীতে। তো এই তো আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের দাল্লাতে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে আমাদের সকলেরই। তো আমি তো অনেক আগে থেকেই চাচ্ছিলাম জিনিসটা হোক, আমিও অবশ্যই অংশগ্রহণ নিতে চাই। তো যাচ্ছি এখন একটা জায়গা, কখন আসবো জানি না। তবে যারা যারা এই কাজটাতে যুক্ত থাকবে তাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ আগের থেকেই, কারণ এই কাজগুলোতে অবশ্যই যোগ থাকা দরকার। আর আজকে হচ্ছে কী বার কাকিমা, ভুলে গেছি। ও আজকে শনিবার। মা তোমরা গামছা নিলে কেন, আমি তো বুঝলাম না। মায়ের মন্দিরে যাচ্ছি তো, লাল গামছা মায়ের পছন্দ, আলতা করিনি। মার এখন এসে মনে পড়ছে না, মা জেঠিমারও কাকিমারও আলতা পড়েনি, তো মায়ের এখানে এসে মনে পড়ছে যে আলতা পড়েনি। তো দিদি বাড়িতে চলে আসছি, কারণ এখান থেকে দিদি যাবে আর আমার ওই ভাগ্নে যাবে, যার আর কি পুজো দেবো যার নামে, আর আমার সোনামা যাবে। দেখো কতটা স্বার্থপর আমার মেয়ে। এই সানগ্লাসটা দেখো, আমি বলেছি কি মা আমাকে দিয়ে দে, না না সেটা তো কোনো কথাই হবে না, তোদের তিজুরির সব কিছু দেখিয়ে দিলাম। বাবু আজকে তোমাকে না ক্যাবলা ক্যাবলা লাগছে বাবু, আর পার্সোনালি আমার বাবুকে দারুণ লাগে দেখতে, সো স্টাইলিশ। মেজদি আমরা কি হেঁটে যাব না? তুমি এটা কি করলে? তোমার মা কাকি মাদের আর শাশুড়ি মাদের কি না, এটা কি তোমাকে বলতে হবে গাড়িতে, আর আমি হেঁটে যাব? আমি হেঁটে যাবো? বলো আমার আমার ড্রেসটা কেমন লাগছে, লুকটার কথা বলবো না, ড্রেসটা কেমন লাগছে বলো দেখি। দেখি ড্রেসটা দেখাও একটু। ভীষণই পছন্দ আমার পার্সোনালি এই ড্রেসগুলো। বেরিয়ে পড়েছি, দেখো আমরা আমাদের মানে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, রীতিমতো শাস্তি আর কিছু না। নিজের মাকে জেঠিকে গাড়িতে তুলে দিয়ে আর কাকিমাকে আর আমাকে। যাই হোক দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর বাড়ি থেকে আমরা প্রসাদ নিয়ে নিই যেহেতু, তো আমরা প্রসাদ কিনে নিয়েছিলাম এখানে। তো মেজ দিয়েও ভোগ নিয়ে নিচ্ছে ওইদিকে, নোয়া কাকিমা মাওই মাও নিয়ে নিচ্ছে, আর জেঠিমার জন্য মায়ের জন্য আমি এখান থেকে ভোগ নিয়ে নিলাম। মাকে আর জেঠিমাকে রেখে এসেছি, আমরা একটু এদিকে এসেছি কারণ এই দোকানের মিষ্টিটা ভালো পাওয়া যায়। দেখো কেমন কাণ্ড, গাড়িওয়ালা আমাদের নিয়ে গিয়ে ওখানে রেখে চলে এসেছে। মানে আমার দিদিকে না আমি একটা অ্যাওয়ার্ড দিতে চাই, মানে একটা প্রাইজ। এত সুন্দর একটা গাড়ি বলেছে, আসার সময় বেশ ভালো করে আসলাম, যাওয়ার সময় দেখো অবস্থা। এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এই সাইডে রাস্তার অবস্থা ভালো নেই, গাড়ি খুব ভালো লাগছে না হেঁটে আসতে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখো আমরা এইখানে এসেছি মায়ের পূজা করতে, এটা হয়তো তোমরা সবাই চিনবে, এটা হচ্ছে আমাদের বুলবুল চণ্ডীর কালীমা মন্দির। মা জেঠি কাকিমা মাওই মা সব এগুলো তৈরি করছে, আর এখানে আরও দাদা ভাইরা দিদি ভাইরা পুজো দিতে এসেছে। দেখেছো মায়ের মূর্তিটা রাখা নেই, কারণ অনেক বড় মায়ের মূর্তি করা হয়, তো ওটা ভাসান দিয়ে দেওয়া হয়, তারপরে আবার নতুন করে পুজোর সময় মূর্তি করা হয়। মন্দিরে ঢুকে গেছি, আর এখন এখানে জল আনতে যেতে হবে। তো দিদির সঙ্গে অনেক খোঁজাখুঁজির পর এই যে আমাদের এখানে হসপিটাল আছে, মানে হসপিটালের সাইডেই। কই দিদি অবস্থা সিরিয়াস, জল পাবো কোথায় এখন? ভিডিওটা তো অনেকদিন পরে পোস্ট করব, নাহলে জিজ্ঞাসা করতাম যে এখানে জল পাবো কোথায়। আমরা এখানে দুটো সেবিক দিদিভাই বসেছিল, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম, তো বলল যে এখানে সাইডে একটা স্কুল আছে, তো স্কুলের পাশে হয়তো ট্যাপ কল আছে, ওখান থেকে আমরা জল নিতে পারবো। তো ফাইনালি অনেকটা টাইম পর দেখো আমরা জলের কলটা খুঁজে পেলাম, তো এখন আমরা এখান থেকে জল নিয়ে নেব। তো মায়ের জন্য এখান থেকে জলটা নিয়ে নিলাম আমরা। তোমরা দেখো বন্ধুরা, মায়ের এই মূর্তিটা সারা বছর থাকে, আর সবাই এসে এই মূর্তিটাতেই পুজো করে। কত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা, দেখো তোমরা।
মাকে এবার দিদি তেল সিঁদুর দিয়ে দিল, জল দুধ দিয়ে চান করিয়ে নিয়েছি। তিনটে আনছি দাঁড়ো। হ্যাঁ দিছি। ছোটো ছোটো পুজো দেওয়া কমপ্লিট। তো সবাই এবার আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। তো তোমরা সবাই আমার এই বাবুটাকে আশীর্বাদ করো যাতে ভালো থাকে। বাচ্চা ছেলে তো, তাই ঠিকঠাক বুঝতে পারছে না আর কি। এসে তখন থেকে বলছে মা কখন পুজো হবে, কখন বাড়ি যাব। অ্যাকচুয়ালি আজকে ওদের স্কুলে একটা বড় একটা কাজ হতে চলেছে। দিদি আমাদের সবার জন্য ফ্রুটি কিনে নিয়ে আসলো, এবার আমরা ফ্রুটি খাবো। আর আমি সবুজকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছি, ও কোল্ড ড্রিঙ্কস খেতে চেয়েছে। সবুজ এনেছে, সবুজ খাবে এটা। তো আমরা তো বাড়িতে চলে এসেছি, আর দিদি চলে গেছে, মামিমাও চলে গেল, শ্রেয়া থেকে গেছে একটু ওর ভাইকে দেখার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।